হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কিছু ইনফরমেশন বা অ্যানালিসিস বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ আমি বলার একটু প্রয়োজন মনে করলাম তোমাদের, তাই ভিডিওটা নিয়ে হাজির হলাম আবারও। স্কিপ না করে মন দিয়ে শোনো, খুব ইনফরমেটিভ কিন্তু আমি বারবার বলছি। তোমরা ভিডিওটা পুরো না দেখেই দুমদাম কমেন্ট করে ফেলছো, একটু দেখো না। প্রথমত আমাদের সোমবার যে লিস্ট আপ হতে চলেছে, 90% চান্স আছে সোমবার হওয়ার চান্স আছে। দেখা যাক কী হয়, তো হবে ধরে নাও। তো সেই নিয়ে কিছু কথা আমি বলছি। সেটা হচ্ছে পার সিট কীরকম কম্পিটিশন হবে, রেট কীরকম, কাট অফ মোটামুটি একটা আমি অ্যাজাম্পশন লাগিয়েছি কীরকম যেতে পারে, এবং তার বেসিসে কজন ডাক পাবে কি, এইগুলো নিয়ে একটু বলছি আর কি। দেখো, 9-10-এ টোটাল পরীক্ষা দিয়েছে 2,93,000 আশপাশ, 2,93,000 এরকম পরীক্ষা দিয়েছে। তো এইবার এই যে পরীক্ষার্থী, তার বেসিসে যদি মানে যে ডাকবে, যেটা 1:6 যে রেশিওটা, তাহলে এইখান থেকে আমি প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ মানে অল ওভার বলছি যে এই 2,93,000 যে ক্যান্ডিডেট, তার বেসিস থেকে আমরা যদি রেশিওটা করি 1:6, মানে হচ্ছে ডাক পেতে চলেছে ধরে নাও 37,000 আশপাশ, মানে 38,000 প্লাস, 38,000 প্লাস ডাক পেতে চলেছে। কেন? কারণ কি, এরকম তো অনেকের কাট অফ থাকবে না যে 65 অনেকজন পেয়েছে, 68 অনেকজন পেয়েছে। তো লাস্ট কাট অফ যেটা নামবে সব কটাকে কিন্তু ডাকতে হবে, কেউ বাদ যাবে না। এবং শর্ট লিস্টেড যারা হবে ভেরিফিকেশনের জন্য, তারা তো ইন্টারভিউ যাবে, এবং ইন্টারভিউয়ে গেলে চাকরির জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের টোটাল যে ক্যান্ডিডেট, তার বেসিসে যে রেশিও মেনটেন করলে আমরা ডাক পেতে চলেছি বা ডাক পেতে চলেছে আমরা সবাই, সেটা হচ্ছে 38,000 প্লাস। ওকে, তো এইবার আমি যে মেজর সাবজেক্টগুলো আছে, আমি এই উর্দু, আরবি, আমি এগুলো মাইনরগুলো অতটা আমি বলছি না, কারণ আমার কাছে ডিটেলস কোনো মানে আপডেট বা ইনফরমেশন নেই, বেকার বলে লাভ নেই উল্টোপাল্টা। তো মেজর সাবজেক্ট আর্টস গ্রুপে আমি কিছু সাবজেক্ট বলছি যেইগুলোর কাট অফ কিন্তু 65 প্লাস যাবে। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে 65 প্লাস কাট অফ থাকবে মানে জেনারেল আনরিজার্ভড। আর্টসের যে 4টে মেজর সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি, এই 4টে আর্টসের যে মেজর সাবজেক্ট, এখানে কিন্তু কাট অফ জেনারেল আনরিজার্ভ 65 প্লাস যাবে, 68ও হয়ে যেতে পারে, রেয়ারের শব্দ রেয়ার কেস, জেনারেলদের জন্য বলছি আমি। আর এটা রেয়ার, কিন্তু 65 প্লাস মানে 66, 67, ম্যাক্সিমাম 67 যেতে পারে, ম্যাক্সিমাম বলে দিলাম। 65 প্লাস কোনগুলো বললাম তাহলে? বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি, আর্টসের 4টে মেজর সাবজেক্টে কাট অফ হাই থাকবে। আচ্ছা, এইবারে আসি আমাদের সায়েন্সের যে সাবজেক্ট মেজর, আমাদের আছে ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স আছে আর ম্যাথমেটিক্স আছে। এর মধ্যে এই সায়েন্সের সাবজেক্টে কিন্তু কাট অফ এতটা হাই যাবে না। ম্যাথের কিন্তু কাট অফ খুব বেশি হাই যাবে না, বলে দিলাম, মিলিয়ে নিও। ম্যাথমেটিক্সের যে কাট অফ 9-10-এ খুব বেশি হাই কিন্তু উঠবে না, মিলিয়ে নেবে এটা। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এক্ষেত্রে কাট অফটা আমাদের যে আর্টসের যে সাবজেক্ট, তার মতো এরকম কাট অফ রেয়ার। তবুও আমি তোমাদের কী বলবো, মানে মনে রাখার জন্য বলছি না, এটা ধরে নিয়ে চলো কি এরকম 62 আশপাশ এরকম থাকবে, 62-63 আশপাশ থাকবে আনরিজার্ভ জেনারেল মেল। তাহলে এবার এর বেসিস থেকে তাহলে সেখানে এসসি এসটি, মানে এসসি, ওবিসি 2 নম্বর 3 নম্বর কমিয়ে নাও জেনারেল কাট অফের থেকে। আর যারা হচ্ছে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো এবং ইডাব্লিউএস রয়েছে, তাদের ক্ষেত্রে এরকম ইডাব্লিউএসের কাট অফটা আবার অনেকটাই দেখলাম পিজিতে বেশ ভালো রকম ডিফারেন্স হয়ে গেছে, মানে জেনারেলদের থেকে প্রায় 3 নম্বর মতো এরকম একটা দেখলাম। তো এক্ষেত্রে ধরে রাখতে পারো যে জেনারেল আনরিজার্ভড মেল যে কাট অফটা থাকবে, সেখান থেকে ইডাব্লিউএস, পিএইচ এদের কাট অফটা 2-3 নম্বর কমিয়ে রাখতে পারো, এটা লজিক্যালি কারেক্ট। তাহলে মোদ্দা কথা যেটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে টোটাল
2,93,000-এর মধ্যে 38 কি 40,000 এরকম 38 কি 40 ডাক পেতে চলেছে, এবং লাস্ট কাট অফ পর্যন্ত কিন্তু ডাকবে এরা, মানে রেশিওটা মেনটেন করার জন্য। আর আর্টস গ্রুপ থেকে এই সাবজেক্ট চারটেতে কাট অফ একটু হাই থাকবে, তবে ডিপেন্ড করছে এখন কোশ্চেন কীরকম কী ছিল আমি জানি না। হিস্ট্রির ক্ষেত্রে তো আবার এরকম এরকম কিছু ছিল একটা, আমি বলতে চাইছি না। তো সেক্ষেত্রে ওই জন্য বললাম 65+ কাট অফ থাকতে পারে। জিওগ্রাফিতে একটু হয়তো কম হলেও হতে পারে। আচ্ছা, এইবারে বলি বাকি আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে মাইনর, যেমন পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এসবে যারা পরীক্ষা দিয়েছেন বা দিয়েছো, ফিলোসফিতে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে না, দায়িত্ব নিয়ে বলছি। মানে ফিলোসফির ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটায় আমার যেটুকুনি খবর আছে, ভ্যালিড নিউজ বা আপডেট বলতে পারো, ফিলোসফির কাট অফ কিন্তু 65+, এটা কিন্তু বলবো না, আমি হারগিজ বলবো না, এবং যাবে না। আমি আবারও বলছি, অত ভয় পেয়ে লাভ নেই যাদের ফিলোসফি বা এইগুলো আছে। পলিটিক্যাল সায়েন্সটা অতটা আমি আপডেট দিতে পারছি না, যদি পাই আমি অবশ্যই কমেন্টে বা ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে এই হচ্ছে 4টে মেজর আর 2-একটা মাইনর বললাম কাট অফ। এইবার কথা হচ্ছে যে ডাক পাওয়ার পরে, মানে শর্টলিস্টেড হওয়ার পরে যারা হতে চলেছো তাদের আমি আবারও বলছি যে টাইম কিন্তু পাবে না, ইন্টারভিউর জন্য তৈরি হও। যাদের এই মাসগুলো পেয়ে বসে আছো, আমি আবারও বলছি, কারণ সময় খুব বেশি দেবে না। 2-3 মানে শর্টলিস্টেড দেওয়ার 2-3 দিনের মধ্যে ভেরিফিকেশান, তার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু দিয়ে দেবে কিন্তু ওরা মানে ডেট দিয়ে দেবে ইন্টারভিউয়ের। ওকে, আরেকটা কথা, যে ইন্টারভিউয়ের জন্য আমি কিন্তু ভিডিও পুরো রেডি করে ফেলেছি, তো আমি ওই করছি সোমবারের জন্য। আমি সব ক্যান্ডিডেটদের ওভারঅল একটা ভিডিও দেবো ইন্টারভিউয়ের, এটা প্রত্যেক ভিডিওতেই বলছি। আর ইংলিশের জন্য আমি ভিডিও গুছিয়ে ভিডিও দিয়ে দেবো, সাবজেক্ট বা যা কিছু আছে আমি পার্ট বাই পার্ট দেবো। আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা অ্যাড হয়ে যাও। কোনো মানে কোর্টের কোনো মানে যে অর্ডার কপি আছে, সফট কপি আমি ওখানে দিয়ে থাকি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আবারও বলছি, আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ, তোমাদের রেসপন্স খুব ভালো লাগছে। যে একটা ভুলভাল কমেন্ট আসছে, ওটা আমার প্রাপ্য হিসেবে আমি না ধরে নিলাম, কিছু করার নেই, আমার কপাল। আর কমেন্টসের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি, মানে দিচ্ছিও টুকটাক, যেগুলো হয়তো বাউন্স করে যাচ্ছে কিছু মনে করো না ভাই, সরি। আমি টোটালি চেক করে আমি দিয়ে দেবো হয়তো, মানে ঠিক আছে, ঠিক এই একটা কথা। আর বাকি হচ্ছে দেখা যাক আমাদের সোমবার দিন কি হয়। তোমরা সাথে থাকো, আছো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো, আর সাপোর্ট চাই আমি তোমাদের, বারবার বলছি আমাকে একটু সাপোর্ট করো, বেনিফিটটা তোমরাই নেবে। ওকে, এইটুকুনি আপডেট এবং এই কথাগুলো বলার ছিল, তাই ভিডিওটা বললাম। থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো, আর নেগেটিভ হয়েও না, হোপলেস হয়েও না, দেখোই না কী হয়। আমি এই হতাশার মধ্যেও কিন্তু একটুখানি আশা বা রে অফ হোপ কিন্তু আমি ক্যারি ফরওয়ার্ড করছি, তোমাদেরও আমি আমার পথে সামিল করতে চাইছি বা সামিল করছি, মানে এটাই ধরে নাও। এর থেকে বেশি কিছু আমি করছি না, বা আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না আশার আলো দেখানো ছাড়া, এই ক্রিটিক্যাল মোমেন্টে, এই অভিশপ্ত সময়ে। আমরা সবাই জানি আমরা কীভাবে বেঁচে আছি, কীভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, তাই না? বেশি কথা বললাম না, চলো, ওকে, বাই।